শুধু ব্যবসা নয়, নিজেও নিয়মিত জুয়া খেলতেন অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধান। নানাভাবে বিদেশে টাকাও পাচার করেছেন তিনি। এবার তার সব সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। থাইল্যান্ডের ক্রাইম জোনে সাম্রাজ্য গড়েছিলেন বাংলাদেশের অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধান। সে দেশের ব্যাংকে রয়েছে তার কোটি কোটি টাকা। তার অন্ধকার জগতের নানা তথ্য বেরিয়ে এসেছে দুদকের তদন্তে। 2019 সালের 30 সেপ্টেম্বর ধরা পড়ার আগ পর্যন্ত দাপুটে জীবন ছিল এই অনলাইন ক্যাসিনো ব্যবসায়ীর। বিএনপির সরকারের আমলেও ক্ষমতাধর ছিলেন এই সেলিম প্রধান। এরপরেও বহু বছর নানাভাবেই টিকেছিলেন তিনি। অবশেষে তার অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে দুদক। 2019 সালের 27 অক্টোবর সেলিমের বিরুদ্ধে প্রায় 13 কোটি টাকার অবৈধ সম্পদ খুঁজে পাওয়া যায়। মামলা করা হয় তার নামে। এরপর রিমান্ডে সেলিমের কাছ থেকে নানা চমকপ্রদ তথ্য পায় দুদক। হোম পাতায়া কোম্পানি লিমিটেড সহ 7টি কোম্পানির সন্ধান পাওয়া গেছে এবং ব্যাংকক ব্যাংক ও সায়েম কমার্শিয়াল ব্যাংক এর মাধ্যমে 20 কোটি টাকার আর্থিক লেনদেনের তথ্য আমাদের কাছে রয়েছে। মূলত ক্যাসিনো সহ নানা অপরাধে জড়িত ছিলেন সেলিম, আর তার বেশিরভাগই ছিল অনলাইন কেন্দ্রিক। লাস ভেগাস থেকে কয়েক কোটি টাকা দিয়ে তিনি ক্যাসিনো চিপস ক্রয় করেছিলেন বলেও আমাদের কাছে তথ্য রয়েছে। আমরা আশা করছি যে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট শীঘ্রই আমরা পাব এবং তা কমিশনে উপস্থাপিত হলে পরীক্ষা নিরীক্ষা করে মামলার অবশিষ্ট কাজ সম্পন্ন করা সম্ভব হবে। সেলিমের পাচার করা টাকা উদ্ধারে আমেরিকা ও থাইল্যান্ডে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট বা এমএলএআর পাঠানো হয়েছে। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।